আজ রান্নাঘরে ওল চিংড়ির জুটি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওল। তো কিভাবে রান্না করি আসুন রান্নাঘরে যাওয়া যাক। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা জল দিয়েছি আর দেব 1 চামচ নুন। এবারে ওলগুলো আমি কেটে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে ওলগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। এবারে একটা চাপা দিয়ে দেব, দিয়ে ওলটা ফুটতে দেব। ওলটা কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না, একদম ফুটে গেলেই ওলটাকে নামিয়ে নিতে হবে। ফুটে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নিয়ে এবারে কড়ার জলটাকে ফেলে দিয়ে কড়াটা ধুয়ে আবার বসালাম। এবারে কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা এবারে গরম হোক। তেল গরম হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ গরম হয়ে গেছে। এবারে এতে দেবো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখেছিলাম। এবারে সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভাজতে দেবো। তো চিংড়ি মাছটা ভাজা হোক, কিন্তু বেশি কড়া করে ভাজবো না। এবার যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাজ করে নেওয়া যাক। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর কিছুটা রসুন, আদা আর টমেটো। তো 1.5খানা পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি বেটে নেব বলে, আর কিছুটা পেঁয়াজ রেখেছি ভেজে দেব বলে। এবারে সবগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এক চামচ জিরে দিয়ে এবারে ভালো করে বেটে নেব। এবার দেখা যাক চিংড়ি মাছটা কতদূর হলো। হ্যাঁ হয়ে গেছে চিংড়ি মাছ। এবারে কড়ার তেল থেকে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এবার যেই তেলটা আছে এবার সেই তেলটার মধ্যেই ওলগুলোকে ভেজে নেব। তাতে একটা তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেজপাতা জিরেটা একটু ভাজা হয়ে গেলেই ওলগুলো ছেড়ে দেবো। ওলগুলো দিয়ে দিলাম। দেখছেন তো কড়াটা কিরম নড়ছে। এবারে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ। এবারে ভালো করে ভেজে নেব ওলটা। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে ওলগুলো তেল থেকে তুলে নেব। খুব কড়া করে ভাজলে হবে না, হালকা ভাজতে হবে। এবারে সেই কড়াতেই আবার কিছুটা তেল দিয়ে দিলাম, কেন মশলা কষাতে হবে। এইটুকু তেলে মশলা কষানো যাবে না, তাই এর মধ্যে সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে ভাজা পর্যন্ত, হাফ ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচোটা। টমেটো কুচোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে যাতে টমেটোটা গলে যায়। তারপরে দেব এর মধ্যে একটু মশলা অ্যাড করবো, নুন আর হলুদ। নুন দিলাম আর দেব আর একটু হলুদ। তাহলে কি হবে, টমেটোটা আর পেঁয়াজটা মজে যাবে আর টমেটোটা গলেও যাবে। টমেটোটা গলে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মিক্সি জারের মধ্যে যে মশলাটা বাটা হয়েছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে কষাতে হবে। এবারে মিক্সি জারের ধোয়া জলটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার হবার জন্য, কারণ আগে আমি 6টা লঙ্কা দিয়েছি, ঝালটা মোটামুটি ঠিকই আছে। এবারে একটা স্কিপ করে গেছে, ওলটা চিংড়ি মাছটা দেওয়ার সময় ভিডিওটা ঠিক ওঠেনি, তো কিছু মনে করবেন না বন্ধুরা। তা আমি ওল আর চিংড়ি মাছটা এর মধ্যে তুলে দিয়েছি। দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। ক্যামেরাম্যানটা ভালো না, বুঝেছেন তো, জলটা দেওয়ার সময়ও ঠিকমতো তুললো না। এবারে চাপা দিয়ে দেবো। একবার খুলে দেখলাম যে হয়েছে কি না সেদ্ধ। তা দেখলাম হ্যাঁ সেদ্ধ মোটামুটিভাবে হয়েছে, তার একটুখানি সেদ্ধ হতে দেবো। তো এবারে আরেকটু চাপা দিয়ে দিই,
কিছুক্ষণ হোক। আমি কিন্তু আলু দিইনি, শুধু ওল দিয়েই করেছি। যদি আপনারা আলু খেতে চান তো আলু দিতে পারেন। তো এবারে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একদম ফিনিশিং টাচ। গরম মশলা গুঁড়োটা দিলে তবেই আরও স্বাদ বাড়বে। এবার একটু চাপা দিয়ে 2 মিনিট হতে দেব, একদম লো ফ্লেমে। 2 মিনিট আমার হয়ে গেছে। দেখুন গ্রেভিটা এইভাবেই রাখতে হবে, এর থেকে বেশি ঝোলও নয়, আবার এর থেকে বেশি শুকনোও নয়। তাহলে কিন্তু একদম টেনে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে, হাত দিয়ে মেখে খাওয়ার মতন ভালো লাগবে না। এই ঝোলটাই ঠিক আছে। এইবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।